আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। যারা আপনারা মানসিক সমস্যায় ভুগছেন, তারা হচ্ছেন বিভিন্ন ধরনের রোগ নিয়ে চিন্তা করেন। ধরেন আমার এই রোগ হলো কিনা, আমার ওই রোগ হলো কিনা, আমার অ্যাসিডি হলো কিনা, আমার হার্টের সমস্যা হলো কিনা, আমার ক্যান্সার হলো কিনা বা আমার অন্য কিছু হলো কিনা। এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা করে। হ্যাঁ, ধরেন মানসিক সমস্যা যারা ভুগতেছে, আমি নিজেও তো ভুগতেছিলাম। তখন আমিও এই জিনিসটা কোনো অনেক বিভ্রান্তিকর মধ্যে থাকতাম যে আমার এটা হলো কিনা, আমার ওটা হলো কিনা। ধরেন আজকে আমার এখানে ব্যথা করতেছে বা কালকে আমার এখানে ব্যথা করতেছে। তখন তখন দেখা যাচ্ছে যে উম, আমি ভাবতেছি আমার অন্য কোনো বিষয়ে বড় একটা রোগ হয়ে গেছে। এটা হয় না? এটা কিন্তু অনেক হয়। মানসিক সমস্যা যারা ভুগতেছেন তাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশি বেশি পরিমাণে হয়। তখন কি করি আমি? ভয়তে এই ডক্টরের কাছে যেতে হয়। ডক্টরের কাছে যেতেও কিন্তু অনেকের সময় অনেকে ভয় পায়। যে আমি নিজেও ডক্টরের কাছে যেতে ভয় পাইতাম। যে ডক্টরের কাছে যাব, কোন রোগ হবে কিনা বা আমার এক টেস্ট দিছে কিনা। আমি একসময় এত পরিমাণ টেস্ট করতাম যে টেস্ট করতে করতে আমার ঠিক এত পরিমাণ উঁচু হয়ে গেছে আর কি। ধরেন বিভিন্ন ধরনের টেস্ট, ধরেন ইসিজি করছি, তারপর আলট্রা করছি, তারপর ইন্ডোস্কোপি করছি, রক্তের বিভিন্ন ধরনের টেস্ট আমি নিজে করছি, বিভিন্ন হসপিটাল, বড় বড় হসপিটাল থেকে বড় বড় ডক্টর দেখাইছি। কিন্তু জানেন আমার কোনোভাবেই কোনো কিছুতে কোনো সমস্যা নেই, ঠিক আছি। কিডনি টেস্ট করেছি, ঠিক আছি। তারপরেও আমার সমস্যা যেতেছে না। আমি কি করতেছি, আরও বেশি বিচলিত হয়ে যাচ্ছে, আরও বেশি ভয় পাইতেছি যে না, আমার তো মনে হয় আরও বড় কোনো রোগ হয়ে গেছে। আমি তখন কি করছি, আমি আরও বেশি রিসার্চ করা শুরু করছি, আমি আরও বেশি বিভিন্ন রোগ নিয়ে ঘাটাঘাটি করা শুরু করছি যে আমার ওই রোগ হয়েছে কিনা, আমার ওই রোগ হয়েছে কিনা, আমার রোগ তাহলে ধরা পড়তেছে না। এটা কিন্তু মানসিক সমস্যা যারা ভোগে, আমরা যারা ভুগি, তারা কিন্তু এই জিনিসটা ফিল করে। দেখেন আমরা কিন্তু এই সমস্যা অনেক অনেক ভাবে বুঝতে পারি না যে এটা আমার কিসের জন্য হচ্ছে। এটা কি আসলে আমাদের কোনো রোগের জন্য হচ্ছে, নাকি এটা আমার মানসিক প্রবলেমের জন্য হচ্ছে। আপনারা একটা জিনিস ভেবে দেখবেন যে যারা মানসিক সমস্যা ভোগে তারা কিন্তু বিভিন্ন ডক্টর চেঞ্জ করতে থাকেন। এ ডাক্তার থেকে সে ডাক্তার, ওই ডাক্তার থেকে সে ডাক্তার, আবার অনেকে ডাক্তারের কাছে যেতেও ভয় পায়। হ্যাঁ, এজন্য আমি বলবো যে আপনারা অবশ্যই, যাদের মানসিক সমস্যা আছে, আপনারা রিপোর্ট করছেন, অনেক টেস্ট করছেন, কোনো সমস্যা নেই, শরীরে কোনো প্রবলেম নেই, তারা নিশ্চিত করে বলতে পারেন যে আপনি মানসিক সমস্যায় ভুগতেছেন, একটা একটা মনের রোগ। অবশ্যই আপনারা কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা ভালো কোনো কাউন্সিলরের পরামর্শ নিয়ে কাউন্সিল নিবেন। আশা করি এই রোগ থেকে আপনারা মুক্ত পাবেন। আর এই রোগ থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য একটাই মাত্র উপায়, সেটা কি জানেন? সেটা হচ্ছে কাউন্সিল নিতে হবে। আপনি যে কোনো একটা ভালো সাইকোলজিস্টের কাছে যেয়ে কাউন্সিল যদি নিতে পারেন, সে অবশ্যই আপনি তার মাধ্যমে উপকৃত হবেন আস্তে 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 ধীরে ধীরে। আর সে যদি অল্প কিছু ওষুধও দেয় সেটাও খেতে থাকবেন। কারণ কি অনেক ক্ষেত্রে হয় কি, মানসিক সমস্যায় যারা ভোগেন তারা ম্যাক্সিমামই মানে একটু বেশি যাদের হয়ে যায়, তারা আসলে কিছু ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। ওষুধ দিয়ে জিনিসটাকে নিয়ন্ত্রণ করার পরে তারপর আস্তে আস্তে কাউন্সিল নিয়ে তারপরে জিনিসটা ঠিক হয়। কিন্তু এটা ধীরে ধীরে ঠিক হয়। আপনি ভাবেন না যে আপনার আজকে যেমন জ্বর হয়েছে বা একটা ওষুধ হয়েছে, 3 দিন 4 দিন ওষুধ খাইলাম, তাহলে আপনার সেরে গেল। এটা ভাবার কোনো বিষয় না। মানসিক সমস্যা সবসময় ধীরে ধীরে ঠিক হয়, এটা আস্তে আস্তে ঠিক হয়। সময় নিতে হবে আস্তে আস্তে। যেমন আপনার জিনিসটা আস্তে আস্তে হয়েছে, অনেক বেশি চিন্তা, অনেক বছর ধরে চিন্তা করতে করতে হয়েছে, ঠিক এটাও ঠিক আস্তে আস্তে আপনার সময়ের প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরাটা কিন্তু মানসিক সমস্যার সবচেয়ে বড় একটা বিষয়। আপনি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবেন, তত বেশি আপনি দ্রুত এই সমস্যা থেকে বের হতে পারবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দিতে, আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করতেছি, যাতে আপনারা, আমি যেভাবে আমি এইগুলো জিনিসটা সাফার করছি, আমি অনেক বছর ধরে আমি এই যে মানসিক সমস্যায় ভুগছি, কত কষ্ট পেয়েছি, কত ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারিনি ঠিকঠাক, অনেক টাকা পয়সা নষ্ট করছি, অনেকভাবে চেষ্টা করছি, কোনোভাবেই আমি এই রোগের থেকে বেরোতে পারিনি। তারপর ধীরে ধীরে যখন বুঝতে পারলাম যে এটা একটা মানসিক সমস্যা, তখন আমি কাউন্সিল নিছি, ডাক্তার দেখাইছি, ডাক্তারের পরামর্শ ওষুধ খেয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুস্থ আছি। হ্যাঁ, তা অনেকে হয় কি, সুস্থ হওয়ার পরেও অনেকের হয়, আমারও এটা হয়েছে। আমি মনে করেন যে
সুস্থ হয়ে গেছি, অনেক ভালো আছি, কিছুদিন অনেক 3-4 মাস অনেক ভালো আছি। হঠাৎ করে সমস্যাটা এত পরিমাণ তীব্র হবে, তখন মনে হয় যে আমি কি আবার সে ফিরে গেলাম, আবার সে ভয়টা চলে আসে। কিন্তু না, এটাকে আপনি যদি ওইটাকে ওভারকাম করার জন্যই আপনাকে যত পরিমাণ ভয় আসুক না কেন, যত আসুক না কেন, কোনো জিনিসটা হুট করে ফিরে আসবে, এটা আসা স্বাভাবিক, এটা আসতেই পারে। কিন্তু আপনাকে ঘাবড়ানো যাবে না, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে না আমি এটা থেকে বের হব। আপনি যখন বেরোনোর চেষ্টা করবেন তখন দেখবেন আস্তে আস্তে ধীরে 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 চেষ্টা চালাবেন, আপনি ঘাবড়াবেন না। একটা কথা চিন্তা রাখবেন, আপনি কখনোই ঘাবড়াবেন না। আপনি যত বেশি ঘাবড়াবেন, যত বেশি বিচলিত হয়ে যাবেন, তত এই মানসিক সমস্যার মধ্যে আপনি একটা সার্কেলের মধ্যে মানে বিষয়টা আটকে যাবেন। সার্কেলটা হচ্ছে এমন একটা গোল বৃত্তকার, যেটা ধীরে ধীরে মানুষের, ধরেন একটা চিন্তা আসতেছে ঘুরে ঘিরে, এটা সার্কেল আকারে ঘুরতেছে। হ্যাঁ, আপনি যত বেশি এটাকে বেশি বেশি এটা নিয়ে ভাবতে যাবেন, বেশি বেশি এটা নিয়ে চিন্তা করতে যাবেন, তখনই দেখবেন যে আপনি এটার ভিতরে আটকে যাচ্ছেন, এই সার্কেলের মধ্যে আটকে যাচ্ছেন। এর জন্য আপনি ঘাবড়াবেন না, আপনি মনে করুন যে ঠিক আছে এটা স্বাভাবিক বিষয়, এটা হচ্ছে, আমার কিছুক্ষণ পরে সেরে যাবে। আপনি অনেক সময় চিন্তা করে দেখেন যে এই বিষয়টা আপনি যখন মানসিক সমস্যা ভুগছেন, আপনার অনেক সিমটম হয়েছে, সিমটমটা হয়তো 2 দিন কি 3 দিন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অন্য কাজের মধ্যে ব্যস্ত চলে গেছেন, দেখেন যে আস্তে আস্তে সিমটমটা নেই। এর জন্য আমি বলি, সবসময় বলি যে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করি, আমি নিজেও যেটা চেষ্টা করি, সেটা হচ্ছে কাজে, নিজের যে কাজগুলো আছে সে নিজের কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন, কোনো কাজকে ফেলে রাখবেন না। আপনি আগে যেভাবে কাজ করতেন সেটাই করুন, দৈনন্দিন যত কাজ আছে আপনি সেটা করবেন, দেখবেন আপনি ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে যাবেন। এজন্য আপনারা ঘাবড়াবেন না, সময় দিন, আস্তে আস্তে সকালে হাঁটাচলা করুন, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, দেখুন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এর জন্য চেষ্টা চালিয়ে যাবেন। চেষ্টাই হচ্ছে মানুষের সমস্যার একমাত্র অস্ত্র। সেটা হচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যান। আপনি আপনার দৈনন্দিন কাজগুলো সারেন। দৈনন্দিন যতগুলো কাজ আছে সবগুলোই করেন। দেখবেন আপনি ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তারপরেও যদি আপনি মনে করেন যে না, আপনি এটা থেকেও আমার ভিডিও দেখার মধ্যে বেরোতে পারছেন না, তাহলে অবশ্যই আপনার কাছাকাছি কারো সায়েন্টিফিক দেখান, তার পরামর্শ নেন, কাউন্সিল করান। দেখবেন আপনি ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে বেরোনো সম্ভব। অনেকে সুস্থ হয়েছে, হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে, আপনিও পারবেন। আমি পারছি, আপনিও পারবেন। এজন্য বলি মনের বল ধরে রাখুন, মনকে শক্ত করুন। দেখা যাক না কি হয়। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি মনে করেন আমার চ্যানেলটা ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার অথবা লাইক করতে পারেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এইভাবেই আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন, লাইক শেয়ার করবেন। আর আমার কথা মতো চলার চেষ্টা করবেন। আমি যেভাবে চলতে বলতেছি, হ্যাঁ? আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলি। কারণ কি জানেন? আমি এগুলো থেকে অনেক দিন ধরে ভুগতেছি। ধরুন ১০ বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছি। আমি জানি আসলে এই কষ্টটা কি? মানসিক সমস্যা হলে মানুষের কতটা কষ্ট হয়, মানুষ কতটা একাকী হয়ে যায়। এজন্য সবার জন্য শুভকামনা, দোয়া রইলো যাতে আপনারা এই সমস্যা থেকে আস্তে আস্তে বের হইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।